ওরে মুসলমান তোরা হারিস না নামাজ পড় রোজা রাখো, নামাজ পড় রোজা রাখো আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হারিস না যদি মানো কুরআনের কথা থাকবে না তোর গোনা খাতা। যদি মানো কুরআনের কথা থাকবে না তোর গোনা খাতা। পুলসে রাত পার করিবে, পুলসে রাত পার করিবে খোদা রব্বে তো জাহান। ওরে মুসলমান তোরা হারিস না নামাজ পড় রোজা রাখো, নামাজ পড় রোজা রাখো আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হারিস না কি করে কি আমল করি একাই আনি একাই যাবি। কি করে কি আমল করি একাই আনি একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারিস না নামাজ পড় রোজা রাখো আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হারিস না নারে তাকবীর। আজকে জলসা আমার যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানশীল মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজ আমাদেরকে এত বড় কাম কাজের সময় থাকা সত্ত্বেও নরম নরম বিছানাকে ত্যাগ করে এই বানাত মাদ্রাসা জলসার প্যান্ডেলের তলাতে বসে কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন। তাই আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি। আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ে আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণন দরুদ শরীফ শান্তি ধারা বর্ষিত আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আমি আপনাদের সামনে কোরআন মাজিদে দু জায়গা থেকে দুখানা আয়াত তেলাওয়াত করেছি। সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি। যে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য রেখে করবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদেরকে এই লাবাটি গ্রামে নতুন, হয়তো অন্যান্য জায়গাতে দেখা হবে, কিন্তু সরাসরি আজকে আপনাদের গ্রামে আমি নতুন এসেছি। আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, সাথে আমরা সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ ভাই আমার, আমাকে একজন ভাই ইশারা করলেন যে মাওলানা এটা হলো একটা বেটি ছেলের মাদ্রাসা, বেটি ছেলের মাদ্রাসাতে পড়ার দরকার কতখানি, বেটি ছেলেকে যদি আমরা পড়াই কি লাভ পাবো, না পড়াই তো ক্ষতি কি হবে, এবং সঙ্গে কুরবানি আছে, কুরবানি সম্পর্কে কিছু কথা রাখবে। এই জন্য আমি ওইভাবেই আল্লাহ আমাকে যেভাবে তৌফিক দিয়েছে, যতটুকু দিয়েছে আমি তেলাওয়াত করে চাই।
ভাই মুসলমান, সামনে কোরবানির সময় চলে আসছে নাকি? খানা বলে কোরবানির সময় আসছে না, আসছে না? সামনে মাস, যে মাসটা আসছে আরবিতে ওই মাসটাকে জিলহিজ্জা মাস বলা হয়েছে। কোন মাস বলা হয়েছে? আজকে জালসা চলতে এসেছেন, কিছু নিয়ে যাব এই নিয়াতে বসে আর শুনেন তো ইনশাআল্লাহ লাভ হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সামনে বছর, সামনে মাসে জিলহিজ্জা মাসের 10 তারিখে যদি আমাদেরকে তৌফিক দেন, হায়াতে রাখেন, ইনশাআল্লাহ তাআলা আমরা ঈদুল আজহার নামাজ পড়ব। আর তারপরে তখন কি করব? কি করব ভাই? কথা বলেন, কি করব? হায় আল্লাহ, কথা বলেন না আপনারা কেন জি ভাই? জানেন না কি করব? কুরবানি করব নাকি? তো কুরবানি কোন জানুয়ারি কুরবানি চলবে? মাছের কুরবানি হবে? হবে না? মুরগির কুরবানি হবে? বতকের কুরবানি চলবে? কোন ধরনের জানুয়ারি কুরবানি করতে হবে এবং কুরবানি কখন করতে হবে, কোন কোন টাইমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন কোন দিনে কুরবানি করার আদেশ করেছে, এই সমস্ত দু চারটা কথা আপনাদের সামনে রাখবো। কুরবানির কথা বিস্তারিত রাখবো খুব শর্টে। আমাদের মধ্যে কুরবানিকে নিয়ে কিছু আমরা ভুল ধারণাতে আছি, যেটা আমরা পাপ করছি, গুনাহ করছি, যে গুনাহটা হয়তো আমরা বুঝতে পারি না। আমার মায়েরা, খালারা, ভাইরা বুঝে না যে আমাদের গুনাহ হয় কি হয় না। আপনারা বলেন তো, এই যে কুরবানি যখন দিন হয়, যে দিন কুরবানি করব, সেই দিন মেলায় মানুষ রোজা রাখে। রাখে কি রাখে না ভাই? জিজ্ঞাসা যদি করা হয়, আগে খালা, আগে বাপি, কিসে রোজা করেছিস? হ্যাঁ দাদা, কিসে রোজা করেছিস? কয়েস না ভাই, কয়েস না, খাসি বাড়তে খেয়েছি, জানা আছে কুরবানি করবো, এই এক বেলা রোজা করেছি। হানা বলে, আচ্ছা আপনার এলাকা দেখলে কি আছে? এক বেলা রোজা আছে? আচ্ছা ভাই, আপনারা বলেন তো, রমজান মাসে জেনে বুঝে যদি কোনো মানুষ গোটা দিন রোজা রাখলে, আর ঠিক এখনো ইফতারি করতে 5 মিনিট কিন্তু সময় আছে, জেনে বুঝে যদি রোজাটা খুলে দেয়, তো রোজা হবে? জোরে বলেন, রোজা হবে? 2 মিনিট 1 মিনিট আগে যদি রোজাটা জেনে বুঝে খুলে দেয়, রোজা হবে? যখন জেনে বুঝে 1 মিনিট 2 মিনিট আগে যখন রোজাটা খুলে, তো রোজা হবে না। ডাক্তার আইনুল হক সাহেব मार्का 5000 और 5000 हमारे मुखिया जी और 3000 मोतीउर रहमान साहब। ये इंशाल्लाह दुआ करते हैं, कुछ बोलने तक दुआ करते हैं इंशाल्लाह। तो যখন আমরা 1 মিনিট 2 মিনিট আগে যখন আমরা যদি খেয়ে নিয়ে যাই না, রোজা হবে না। তো 10টা 11টা পর্যন্ত থেকে গোটা দিন পেট ভরে আন্দাজ রাখবে, গোস খেয়ে ভাত খেয়ে, তো রোজা কেমন হয়ে গেল ভাই? রোজা হবে? কেমন রোজা হবে রেখে? আর যদি কোনো মা খালা সেদিন রোজাটা করে, তো রোজাটা করা কেমন? আমার কথা নেই, হাদিসের কথা। নবী কি বলেছে? রে আমার নবী আমার বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের ভিতরে গোটা বছরে রব্বুল আলামিন 5 দিন রোজা রাখা আল্লাহ হারাম করে দিয়েছে। কয়টা রোজা করা হারাম? 5 দিন আল্লাহ রাব্বুল আলামিন রোজা করা হারাম করে দিয়েছে। যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো ভাই, যদি কোনো বাপি সেই 5 দিন যদি নেকি মনে করে রোজা রাখে, রোজা নেকি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার খাতাতে গুনাহ লিখে দিবেন, গুনাহ হয়ে যাবে। 5 দিন রোজা রাখা হারাম, 5 দিন রোজা রাখা হারাম। বছরে এমন 5টা দিন আছে যে দিনে রোজা রাখতে গেলে নেকি হবে না, গুনাহ হয়ে যাবে। আমাদেরকে জানা দরকার যে সেই
এগুলা কি জানতে হবে না? হবে না? আল্লাহ নবী বলেছেন উম্মত রে 5 দিনের ভিতর একটা ঈদের দিন, ঈদের নামাজ যখন আমরা যেদিন পড়ি, 1 মাস রোজা রাখলাম, 1 মাস রোজা রেখে তারাবি নামাজ পড়ে ভেতরা আদায় করে যখন চাঁদ উঠে গেল, শাওয়াল মাসের 1 তারিখ হয়ে গেল, সেই দিন আমরা নামাজ পড়তে চলে যাই। আল্লাহ নবী বলেছেন যেদিন চাঁদ উঠে যায় শাওয়াল মাসের 1 তারিখে, যেদিন আমরা ঈদের নামাজ পড়ি, সেই দিন হলো খাওয়ার দিন, সেই দিন হলো খুশির দিন। নবী বলেছেন সেই দিন তোমার রোজা রাখা চলবে না, চলবে না। সেই দিন যদি তুমি রোজা রাখো তোমার পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। একদিন হলো কি ঈদের দিন, সেই দিন রোজা রাখা কিন্তু চলবে না। দেখবেন थोड़ा सा आवाज दीजिएगा भाई ना। একদিন হলো ঈদের দিন, সেই দিন চলবে না। हाँ, ये मदरसा के करीब में रोड में मारपीट करने वाला लड़का लोग होश में आओ, होश में आओ। मारपीट करने वाला लड़का लोग रोड पर जहाँ कहीं से भी आया हुआ लड़का अगर मारपीट करता हो तो होश में आओ, नहीं तो तेरा पूरा नतीजा होगा। দেখছেন যারা জালসা শুনতে আসে না বড় অবস্থায় রয়েছে, কিছু ছেলেপিলা আসছে, ওরা দুঃখ করবেন না যে আড্ডাবাজি করার জন্য আসছে, খালি ধাক্কা করার জন্য জালসাতে আসছে। দেখেন মেলায় কিছু কাজ আছে। आप खास लोग जाएं और वहाँ का मारपीट रोक दें। जो खास लोग अगर कोई है तो उसको पकड़ करके यहाँ लाइए, ঠিক আছে, मारपीट करने वाले को। একদিন হ্যাঁ फूल चाहे कितना सुंदर हो, फूल चाहे कितना सुंदर हो, तारीफ उसके खुशबू से होती है। और इंसान चाहे जितना बड़ा हो, तारीफ उसके गुणों से होता है। आप जलसा सुनने के लिए आए हैं और रोड पर मारपीट करते हैं, आपका जलसा पंडाल खाली पड़ा हुआ है और रोड पे पूरा जाम पड़ा हुआ है। आप लोग कम से कम कुछ खास लोग जाएं और मारपीट को रोक करके मार करने वाले लोग 2 को पकड़ करके यहाँ लेके आवे। 5 দিনের মধ্যে হলো কি একটা ঈদের দিন। 2 নম্বরে নবী বলেছেন হে আমার উম্মতেরা, আর 2 নম্বর রাসূল বলেছেন যেদিন আমরা বকরিদ করব, যেদিন ঈদুল আজহার নামাজ পড়ব, যেমন সামনে মাসের 10 তারিখে আমরা নামাজ পড়ব, আল্লাহ রাসূল বলেছেন চাঁদের 10 তারিখ হলো কুরবানির দিন। যদি কোনো মানুষ চাঁদের 10 তারিখে কুরবানি করতে না পারে, চাঁদের 11 তারিখ হলো কুরবানির দিন, 11 তারিখে কুরবানি করতে পারে। 11 তারিখে যদি কুরবানি না হয় তাহলে চাঁদের 12 তারিখে কুরবানির দিন, 12 তারিখে কুরবানি করতে পারে। যদি কোনো মানুষ, যদি কোনো আল্লাহর বান্দা চাঁদের 12 তারিখে যদি কুরবানি না করতে পারে, তাহলে চাঁদের 13 তারিখ পর্যন্ত কুরবানি করবে। তাহলে চাঁদের 10 তারিখ, চাঁদের 11 তারিখ, চাঁদের 12 তারিখ, চাঁদের 13 তারিখ, 4 দিন হলো কুরবানির দিন। আল্লাহ নবী বলেছেন এই 4 দিনে যদি কোনো মুমিন মুমিনা রোজা রাখে, তাহলে তার রোজা রাখা হারাম, তার রোজা রাখা পাপ, গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এই 4 দিনে তার রোজা রাখা চলবে না। 4 দিন হলো কুরবানির দিন। নবী বলেছেন এই 4 দিন তোমার এই রোজা রাখা চলবে না। তো যখন ঈদের দিন হলো কুরবানির দিন, খাওয়া পিন্ধার দিন, তে আমার মায়েরা ভালোরা যারা এক বেলা রোজা রাখছেন, আমি রোজা রাখলাম, তাহলে তো আমার রোজা রেখে হয়ে গেল। কেন রোজাটা রাখবেন? তাহলে বলবেন হাজি মাওলানা তাহলে শরীয়তে কি আছে? শরীয়তে কি আছে তাহলে শুনে, একে রোজার নাম দেওয়া চলবে না। কি শরীয়ত আছে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদের নামাজ পড়িতে যাইতেন, ফজরের নামাজের পর নবী পিজর খাজর খেয়ে নামাজ পড়িতে যেতেন। যখন ঈদের নামাজ পড়িতে যেতেন তখন কি খেতেন? বিজোড় খাজুর খেতেন। বিজোড় খাজুর, বিজোড় খাজুর মানে ভাই একটা খাজুর খেতেন, কিংবা 3টা খাজুর খেতেন, কিংবা 5টা খাজুর খেতেন, কিংবা 7টা খাজুর খেতেন, কিংবা 9টা খাজুর খেতেন। আল্লাহ নবী বিজোড় খাজুর খেয়ে নামাজ পড়িতে যেতেন। আল্লাহ রাসূল উম্মতকে বলেছেন উম্মত যখন তোমরা ঈদের নামাজ পড়িতে যাবে তখন তোমরা খাবার খেয়ে যাও। বলবেন মাওলানা
খাজুর না থাকে তো কি খেয়ে যাবো? যদি খাজুর বাড়িতে না থাকে তাহলে কি খেয়ে থাকবো? আপনার বাড়িতে আন্দারসা আছে, আন্দারসা খেয়ে যান। আপনার বাড়িতে রসগোল্লা আছে, রসগোল্লা খেয়ে যান। আপনার বাড়িতে লাচ্ছি বানাচ্ছে, লাচ্ছা খেয়ে যান। আপনার বাড়িতে ক্ষীর হয়েছে, ক্ষীর খেয়ে যান। বাড়িতে আপনার পোলাও বিরিয়ানি হয়েছে, বিরিয়ানি খেয়ে যান। কিন্তু শুনবেন না বন্ধু, আল্লাহ নবী ঈদের নামাজ পড়তে যেতেন, বিজোড় খাজর খেয়ে যেতেন। আপনাকে ধ্যানে রাখতে হবে, আমি যখন নামাজ পড়তে যাব আমার বাড়িতে যদি খাজর না আছে তাহলে আমাকেও বিজোড় খাবার খেয়ে যেতে হবে। বিজোড় খাবার বলতে কি ভাই, একটা আন্দাজা খেয়ে যেতে হবে, কিংবা 3টা আন্দাজা খেয়ে যেতে হবে, কিংবা 5টা আন্দাজা খেয়ে যেতে হবে, কিংবা 9টা 7টা আন্দাজা খেয়ে যেতে হবে। বলবেন হাজি বলেন একটা আন্দাজা খাওয়া যায়? একটা আন্দাজা খাওয়া তো অফর, পারবো না খাইতে তো কেমন করে খাবো? বন্ধুরে, একটা খেতে পারবেন না, বলার উদ্দেশ্য হলো যদি আপনি জোড়া খেয়ে চলে যান তো আপনার কোনো হবে না, ক্ষতি হবে না। সুন্নাতের উপরে আমল করলে নেকি পাবেন। কি করবেন? বাড়িতে আপনারা থুবড়া খাওয়াচ্ছেন, খুব খাওয়ান না? আছে থুবড়া খাওয়া কে এলাকাতে? ফের মনে করিয়েন না যে মৌলানা থুবড়ার কথা বলেছেন তার মানে হাদিস আছে, বোঝার জন্য আপনাকে বলছি। আপনি দেখবেন বাড়িতে যখন বেটা থাকে, বেটি থাকে, দিয়ে যখন লাগে একটা রসগোল্লাকে ভেঙে ভেঙে 3 টুকরা করে মুখে দেন, না গোটা গোটা রসগোল্লা খাইয়ে দেন? খাওয়াইতে পারবে না। বন্ধুরে ঠিক বাড়িতে আপনার আন্দাজা হয়েছে, একটু ভেঙে বিসমিল্লাহ বলে পানি দিয়ে দিলেন, মুখে দিয়ে দিলেন, আবার আরেকটা পিস ভেঙে মুখে দিয়ে দিলেন, আবার আরেকটা পিস ভেঙে মুখে দিয়ে দিলেন, বিজোড় হয়ে গেল। বাড়িতে আপনার ভাত রান্না হয়েছে, বিসমিল্লাহ বলে 1 লোকমা খাইলেন, 2 লোকমা খাইলেন, 3 লোকমা, বিজোড় খেয়ে নিলেন। বাড়িতে আপনার রুটি আছে, ভেঙে 1 টুকরা খেয়ে নিলেন, 2 টুকরা খেয়ে নিলেন, 3 টুকরা খেয়ে নিলেন। ইয়ার মানে হলো বিজোড়। যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দে এ হাদিসের পরে আমল করলে নেকি পেয়ে যাবে। এবার চলে বকরা ঈদের দিন, ঈদের দিন তো খেয়ে যেতে হবে। এবার বকরা ঈদের দিন কি করতে হবে? আল্লাহ নবী যেদিন বকরিদ পড়বেন, যেদিন ঈদুল আজহার নামাজ পড়বেন, সেদিন এশারের নামাজের আগে আগে যে নবী খেয়ে নিলেন, আর কিন্তু খেতেন না। এশারের নামাজের পর আর নবী খেতেন না। যেমন মাগরিবের নামাজ পড়া হলো, সেই সন্ধ্যাবেলাতে যা খেলেন, এবার মাগরিবের এশারের পর নবী আর খেতেন না, ফজরের পর আর খেতেন না। কি করতেন? নবীজির ফজরের নামাজের পর সর্বপ্রথম নবীজি চলে গেলেন ঈদগাহের ময়দানে। এবার ঈদগাহের ময়দানে গিয়ে নবীজি নামাজ পড়লেন, আর নামাজ পড়ার পর নবীজি তাড়াহুড়া করে বাড়ি এলেন। আর বাড়ি আসার পর সর্বপ্রথম নবী কুরবানির জানোয়ার জবাই করলেন। আর কুরবানির জানোয়ার জবাই করার পর সেই কুরবানির মাংস রান্না বান্না হলো। এবার সেই মাংস রান্না বান্না হওয়ার পর নবীজি সর্বপ্রথম গোশত খেতেন। এটা হলো সুন্নাত তারিকা, এটা হলো সুন্নাত তারিকা, এটা হলো নবীর তারিকা। যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন এখন যদি আমল করে, যেদিন বকরিদের নামাজ আমরা পড়বো, যেদিন আমরা 10 তারিখে কুরবানি করবো, সেদিন সন্ধ্যাবেলাতে যা খেয়েছি, আর যদি না খায়, নবীর তারিখের মতন যদি আমল করতে গেলে ফজরের পর আর খানা খেতে হবে না। ফজরের নামাজ পর চলে যাবেন ঈদের ময়দানে, নামাজ পড়বেন, তারা ঘোরা করে বাড়িতে এসে জানোয়ার জবাই করবেন। আর জানোয়ার জবাই করার পর সর্বপ্রথম গোশত রান্না বান্না করে খাবেন। এটা হলো সুন্নাত তারিকা, নবীর তারিকা। এটা কাজ করতে গেলে নেকি পাবেন। ইয়ার নাম কিন্তু রোজা নয়, নারে তাকবীর, এর নাম রোজা নয়। এটা হলো সুন্নাত তারিকা। এখনো যদি কোনো মানুষ আমল করতে চায় তো আমল করতে পারে, কিন্তু আমরা আমল করতে পারি না। কেন পারি না জানেন? যখন ঈদের টাইম হয়, আমরা টাইম করি কখন? বেলা 8টার সময়তে জামাত হবে, বেলা 9টার সময়তে জামাত হবে, বেলা 7:30টার সময়তে জামাত হবে। এমন ভাবে নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে ঠিক 9টা, 10টা, 11টা বেজে গেল। পেট ভোগ করছে, ভোগের জ্বালা আমরা থাকতে পারি না। এরকম হওয়া চাই। আর একটু আগে চলে, কুরবানি করতে হবে। কুরবানি কার জন্য করতে হবে ভাই? কার জন্য কুরবানি করতে হবে? আল্লাহর জন্য কুরবানি করতে হবে। কেমন ভাবে কুরবানিটা করতে হবে? আর আজকে আমরা কিভাবে কুরবানিটা করি? আহা, কুরবানির জানোয়ার মোটা তাজা কিনতে হবে, চর্বিদার কুরবানির জানোয়ার মোটা তাজা কিনতে হবে। এটা ভালো কথা, হাদিসের কথা। এটা যেই জানোয়ারের গুদা নাই, গোশত নাই, এরকম জানোয়ারের কুরবানি দিতে হবে না। কিন্তু আমরা কুরবানিটা দিব কিভাবে জানেন? 10 জন 5 জন একসাথে বেঁচে গেছি চায়ের দোকানে, কোনো রাস্তা বাজারে। হারে সলমান, তুই কুরবানিটা কয়লা টাকা খেয়েছিস রে? ভাই টাকা পয়সা খুব একবারে হাত টানাটানি আছে তো,
কিনেছি, ভালো কথা। আব্দুল রহমান গাড়িটা কিনেছিস? আমার গাড়িটা একটু দামি আছে ভাই, আমি 30,000 টাকাটা কিনেছি। এই করতে করতে বলছে ভাই তোমারটা কয় হাজার টাকা? বলছে আরে ভাই বলিস না, গ্রাম ফার্স্ট। বলছে কত টাকা? কত টাকা মানে কি? গ্রামে 50টা জানোয়ার এসেছে না, আমার জানোয়ারের পিছে সব খালি তেল পিছবে, তেল পিছবে। এই দেখে এই যে অহংকারী হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে দুনিয়ার মানুষ, তোমরা যখন জানোয়ার জবাই করো, তোমার জানোয়ার 50,000 টাকা দামের হোক, তোমার জানোয়ার 1 লক্ষ টাকা দামের হোক, যখন তুমি জানোয়ার জবাই করবে ওই তোমার জানোয়ারের গোশত কিন্তু আল্লাহর কাছে পৌঁছে না, তোমার জানোয়ারের রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। তোমার জানোয়ারের ভিতরে কত কেজি রক্ত আছে, এই রক্ত কিন্তু রব্বুল আলামিনের দরবারে পৌঁছে না। আল্লাহর দরবারে যে জিনিসটা পৌঁছে সেটা হলো তোমার ভিতরের তাকওয়া, সেটা হলো তোমার ভিতরের পরহেজগারি, সেটা হলো তোমার ভিতর তোমার কোন নিয়তে তুমি দিছো, ওই নিয়তটা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে। এই ছাড়া আল্লাহর কাছে কিছু পৌঁছে না। তাহলে ভাই কত মা খালা বহিন এমন আছে যে নিজের স্বামীকে বলবে আব্দুল্লাহ বা দেও না, যে কুরবানি গালা দেও না, কষ্ট নষ্ট করে কুরবানি গালা দেও না, কুরবানি দিতে না দিবে, দেখো তো উমুক করলে উমুক করলে উমুক করলে, তুমি যদি কুরবানি না করো তো 5টা হাবিল হাঁটি ছেলে পেলে আছে, কার দুয়ারের দিকে তাকাইবে? এই দেখেন কার দুয়ারের দিকে যে তাকাইবে, তাই একটা গোশত খাওয়ার জন্য হয়ে গেল, নেকি লওয়ার জন্য এটা কুরবানি হলো না। এই সমস্ত জিনিস থেকে ভাই আমাদেরকে বাঁচতে হবে। ভাই আমার কুরবানি আমি কথা বেশি বলবো না, একবারে শর্টে 3টা কথা বললাম। এবার একটু আগে চলে, আমাদের মেয়ে ছেলেকে পড়াইতে হবে কেউ হবে না। আজকে আমরা বলছি বেটিকে পড়িয়ে লেখে কি করবি? হ্যাঁ এই তো বিয়া শাদী হয়ে লোকের বাড়িতে চলে যাবে, আর লোকের বাড়িতে যাওয়ার পর বাড়ি ঘর ঝাড়ু দেবে, ছাই করবে, থালি মাজবে, ভাত রান্না করবে, অমুক করবে, তমুক করবে। বেটিকে পেট পড়িয়ে কি করবি? সুবহানাল্লাহ, একটা বেটাকে যদি আপনি পড়ান, একটা লোককে পড়াইলেন, ভালো করে শুনবেন, একটা বেটাকে যদি পড়ান তো একটা লোককে পড়াইলেন, আর একটা বেটি ছেলেকে যদি পড়ান একটা পরিবারকে আপনি পড়িয়ে দিলেন। কেমন কথা? ওটাও তো একটা মানুষ, এটাও একটা মানুষ। বেটা ছেলেকে পড়াবো তো একটা লোককে পড়া হলো, আর একটা বেটিকে যদি আমি পড়াই আপনি পড়ান একটা পরিবারকে পড়া হলো। এর মতলব কি ভাই আমার? আমি মতলবটা পরে বলছি, তার আগে আমি একটা হাদিস আপনাদের সামনে রাখছি যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে মেয়ে ছেলেরা পড়ালেখা ছিল কি ছিল না? নবী একদিন বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর একজন স্ত্রী নবীর বাড়িতে বসে আছেন, আর স্বামী স্ত্রীতে গল্প করছেন যেভাবে গল্প হয়। আর ইয়াহুদীর জামাত, ইয়াহুদীর দল নবীর কাছে এসেছেন, আসার পর নবীকে সালাম দিচ্ছেন। ভালো করে হাদিসটা শুনবেন। নবীজি আমার বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর স্ত্রী পাঞ্জরে বসে আছেন, আর ইয়াহুদীর একটা জামাত এসে নবীকে সালাম দিচ্ছেন। কি সালাম দিচ্ছেন? আসসালামু আলাইকুম। কি সালাম দিচ্ছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম নয়, আসসালামু আলাইকুম। আর আসসালামু আলাইকুম দুটোতে পার্থক্য আছে। একটা হলো আসসালামু আলাইকুম আর একটা হলো আসসালামু আলাইকুম, দুটোতে পার্থক্য আছে। আমরা কি দিচ্ছি? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কোনটা দিচ্ছি আমরা? জোরে বলে। হ্যাঁ, এর মানে হলো কি আল্লাহর সদকা, কি আল্লাহর দয়া তোমার উপরে হোক। আর ইয়াহুদি আসলে কি বলছে? আসসালামু আলাইকুম। এর মানে হলো হে নবী তুমি মরে যাও, তোমার পরে মমতা আসুক। এই দেখেন কত বড় মানা। ইয়াহুদি আসলে নবীকে বলেছেন আসসালামু আলাইকুম, হে নবী তোমার উপরে মমতা আসুক, যেন তুমি মরে যাও। নবীর জন্য দোয়া করছেন তুমি যেন মরে যাও। আপনি বলেন তো, যদি কোনো মানুষ তার পাঁচজনে স্ত্রী থাকে আর যদি তার স্ত্রীটা তার স্বামীকে কেউ গাইল দেয়, গাইল একটা কিছু কইবে না? কইবে কি কইবে না ভাই? হ্যাঁ, মেলাই কথা বলবে। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবীকে যেমন ইহুদিরা এসে বললেন আসসালামু আলাইকুম, হে নবী তুমি মরে যাও, তোমার পরে মওত আসুক, তুমি যেন মরে যাও। হে ভাইরা শুনেন, এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন কেমন পড়ালেখা নিয়ে জেলে জেলে যেমন কথাটা বলা মা আয়েশা লেগে গেলেন।
ইহুদির উপরে রেগে গেলেন। আর রেগে যাওয়ার পর বলছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানা, হে ইহুদির দলের আরে আমার নবীকে তোমরা গাল দিছো, নবী তুমি মরে যাও, তোমার পরে যেন মওত আসে। আমার নবী কেন মরবে রে ইহুদিরা? তোমরা মরে যাও, তোমার পরে মওত আসে, তোমাদের পরে মওত আসে এবং আল্লাহর গজব আল্লাহর লানত তোমাদের উপরে হোক। মায়ের সাথে কথাটা পাল্টে দিলেন। কেন পাল্টাইলেন? পড়ালেখা জানছে তাহলে তো পাল্টাইলে যে ভাই, আর যদি পড়ালেখা না জানতো তো কি বললে না বললে? কিছু কি বলতে পারতো? কিছু বলতে পারতো না। এবারে যেমন মায়ের সাথে পাল্টে দিলেন, হে ইহুদির দল, আমার নবী কেন মরবে? তোরাই মর এবং তোর উপরে আল্লাহর লানত আল্লাহর গজব হোক। আমার নবী কেমন ছিলেন জি? এত বড় গায়েন, এত বড় বদুয়া দিয়ে দিলেন। তাও নবীজি তখন নিজের বিবিকে বলছেন, আয়েশা থামো বিবি রে, থামো, তুমি রেগে যেও না, থামো তুমি রেগে যেও না, মন খান তুমি খারাপ করিও না। মায়েশা বলে, নবী গো কেমন কথা বলছেন নবী আপনি? আমার সঙ্গে আপনাকে একটা লোক গালি দেয়, আমার সঙ্গে আপনাকে বিনা অপরাধে একটা লোক গালি দেয়, আর আমি তার উত্তর দিচ্ছি, তো আপনি বলছেন থামো থামো। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে তুমি চিন্তা করো না রে আয়েশা, আমি নবী চোখ করে নাই, আমি নবী তার উত্তরটাকে আমি তাকে দিয়ে দিয়েছি, আমি তাকে ওয়া আলাইকুম বলে দিয়েছি, আমি নবী তাকে ওয়া আলাইকুম বলে দিয়েছি। ওয়া আলাইকুম মানে হে ইহুদিরা রে, যদি ভালো নিয়তে আমাকে দোয়া সালাম দিয়ে থাকো, ভালো নিয়তে যদি সালাম দিয়ে থাকো তাহলে তুমিও ভালো পাইলে, আর যদি তুমি খারাপ নিয়তে মন্দ নিয়তে যদি আমাকে সালাম দিয়ে থাকো তাহলে সেই মন্দটাও তুমি পাইলে। আমি ওয়া আলাইকুম বলে দিয়েছি, তুমি চিন্তা করো না। নারে তাকবীর! আমি দোয়া করলে কবুল হইতে পারে, আপনি দোয়া করলে কবুল হইতে পারে, না পারে, কিন্তু নবীজি যদি আল্লাহর দরবারে দোয়া করে তার দোয়া রদ হবে ভাই। জোরে বলে রদ হবে? আহা, নবী আমার একদিন ঈদ জুম্মার দিনে খুতবা দিচ্ছেন, মিম্বারে দাঁড় হয়ে নবী খুতবা দিচ্ছেন। আর একজন সাহাবী যেমন বসে বসে আপনারা জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম খুতবা শুনছেন, আর একজন সাহাবী নবীকে বলছেন, হুজুর একটু আল্লাহর দরবারে দোয়া করেন, পানি হয় না, ফসল পানি সব শুকিয়ে গেল, জীবজন্তু সব হালাক বরবাদ হতে লেগেছে, পানি হয় না, আকাশের পানি বন্ধ হয়েছে, একটু আল্লাহর দরবারে দোয়া করেন না, আল্লাহ যেন পানি দিতে লাগে। নবী আমার মিম্বারে দাঁড় হয়ে হয়ে দোয়া শুরু করে দিলেন, আল্লাহ তুমি পানি দাও, আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করো, আল্লাহ পানির দরকার রয়েছে, পানি দাও। ওরে সুবহানাল্লাহ! সাহাবায়ে কেরাম বললেন, যেমন নবীজি মিম্বারে দাঁড় হয়ে হয়ে নবীজি দোয়া শুরু করে দিলেন, ওরে সুবহানাল্লাহ, ঝমঝম 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 করে পানি শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলছেন, দোয়া করতে না করতে আকাশ থেকে পানি বর্ষিত হয়ে গেল, আমরা মনে হয় আর বাড়ি যেতে পারবো না। ভিজে ভিজে পড়বো, নামাজ পড়ে বাড়ি গেলাম। পানিটা কয়দিন হলো জানেন? শুক্রবারে দোয়া করলেন, গোটা শুক্রবার পানি হলো, শনিবার পানি হলো, রবিবার পানি হলো, সোমবার পানি হলো, মঙ্গলবার পানি হলো, বুধবার পানি হলো, বৃহস্পতিবার পানি হলো, আবার সন্ধ্যে জুমা চলে এলো, পানি হইয়া আছে, পানি কিন্তু বন্ধ হয় না, এত পানি। আপনারা বলেন যদি এলাকাটাতে 5 দিন 4 দিন 3 দিন যদি পানি হয়, এগুলোতে পানি জমা হবে না হবে না? জোরে বলেন, পানি জমা হবে না হবে না? এত পানি, পানি জমা হয়ে গেল, সব ঘাস ডুবে গেল। এবার সামনে জমাতে ওইটাই সাহাবী যে জিজ্ঞাসা করেছিলেন কিংবা অন্য সাহাবী বলছে, হুজুর এতদিন তো পানি হচ্ছিল না, এখন এত পানি হয়েছে যে সব ঘাস ডুবে গেল। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ যেন আর পানি না দেয়, আর দরকার নাই পানির, একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ এদিক ওদিকে পানিটা দেয়। নবী আমার সামনে জমাতে আবার নবীজি হাত তুলে দিলেন, আয় রব্বুল আমিন, আল্লাহর পানির দরকার নাই, আল্লাহ যেখানে দরকার আছে সেখানে তুমি পানি দাও, আল্লাহ এখন পানি তুমি বন্ধ করে দাও, এই জায়গায় তার পানির দরকার নাই। এই বন্ধু দেখেন আমার দয়ার নবীর দোয়া, যেমন দোয়া করলে সাথে সাথে কিন্তু আবার পানি বন্ধ হয়ে গেল। এবারে বলি বন্ধু, আমার নবী এমনই নবী, আমার নবী এমনই নবী, পানির জন্য দোয়া করলেন, পানির সাথে সাথে শুরু হয়ে গেল, আর নবীজি পানি বন্ধ হওয়ার যেমন দোয়া করলেন সাথে সাথে পানি বন্ধ হয়ে গেল। এই জন্য নবী বললেন, আয়েশা রে তুমি
চিন্তা করো না, মন খারাপ করো না রে আয়েশা, আমি ওই ইহুদিদেরকে জবাব দিয়ে দিয়েছি, যদি ভালো মনে আমাকে সালাম দেয়, আমি নবী তাকে ভালো মনে তাকে দোয়া দিলাম, ভালো দোয়া পেয়ে যাবে। আর যদি সে মন্দ নিয়তে খারাপ নিয়তে সালাম দিয়ে থাকে, তাহলে সেই খারাপটা তার দিকে কিন্তু ঘুরে চলে যাবে। একটা হাদিস শুনতে পেলাম আমরা, কি জানতে পারলাম যে মহিলারা পড়ালেখা ছিল। আর একটু আগে চলে, আল্লাহর নবীর জামানাতে একজন সাহাবী ছিলেন, যে সাহাবীটার নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে শুনবেন, সাহাবীর নাম কি? সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিনকার ঘটনা, ওয়ার বিবি নিজের স্বামীর উপরে কেস করতে চলে গেছেন। সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়ার স্ত্রী যে বাড়িতে স্ত্রী আছে, স্ত্রীটা নিজের স্বামীর শিকায়ত নিয়ে গেছেন। কার দরবারে? নবীর দরবারে। আজকে কেস মোকদ্দমা হয় তো থানাতে করেন, কোর্টে করেন, বা মন্ডলের কাছে যান, এমপি এমএলএর কাছে যান, চেয়ারম্যানের কাছে যান, নাকি? তো সেই মহিলা নিজের স্বামীর শিকায়ত নিয়ে গেছে কার কাছে? নবীর দরবারে। নিজের পড়োশীর নয়, যা ঠাকুর নয়, ছেলে পিলার নয়, নিজের স্বামী যে ওকে খাইটা খুঁটা খাওয়ায়, তার শিকায়ত নিয়ে গেছে। এবার শিকায়ত করতে গেছে, দেখছে ওর স্বামী নবীর পাঞ্জরে কিন্তু বসে আছে। মহিলাটা মনে মনে বলছেন, আল্লাহ, যার বারে আমি শিকায়ত করব, যার শিকায়ত নিয়ে এসেছি ও তো নবীর পাঞ্জরে বসে আছে, আমনে সামনে কেমন করে শিকায়ত করব? বলছেন না, নবীর দরবারে যখন এসেছি তা আমি শিকায়ত করব। কি শিকায়ত? এবার সেই মহিলা নবীকে বলছেন, আল্লাহর নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, নাম ধরে ডাইরেক্ট বলছে, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, এই যে সাফওয়ান আপনার পাঞ্জরে বসে আছে, নবী গো, তার ব্যাপারে আমি 3খানা শিকায়ত নিয়ে এসেছি। কয়টা শিকায়ত? 3খানা শিকায়ত নিয়ে এসেছি। এক নম্বর শিকায়ত, নবী গো, আমি যখন নামাজ পড়ি, হয়তো আমি নামাজের হালাতে দাঁড় হয়ে থাকি, কিংবা আমি রুকুতে থাকি, কিংবা আমি সাজদাতে চলে যাই, কিংবা আমি তাশাহুদের হালাতে থাকি। আল্লাহর নবী গো, আমার স্বামী সাফওয়ান আমাকে ঢিল মারে, আমাকে ফাঁক মারে, আমাকে নামাজের ঘোষা মারে, আর বলে, বিবিরে নামাজ পড়িতে হবে না, নামাজ ছেড়ে দি, বিবিরে নামাজ পড়িতে হবে না, তুই নামাজটা ছেড়ে দে, বিবিরে আর তুই নামাজ পড়িস না, নামাজ ছেড়ে দে। নবী গো, আমার স্বামী আমাকে মারে নামাজের হালাতে, আর বলে, বিবিরে তুই নামাজ ছেড়ে দে। নামাজের হালাতে আমাকে মারে। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরে বলছেন, নবী গো, আমার স্বামী সাফওয়ান আমি যখন রোজা রাখি দিনের বেলাতে আমাকে বলে, বিবিরে তুই রোজাটাকে ভেঙে দে, রোজা করতে হবে না। আমি কিন্তু বলি না, স্বামী গো, আমি রোজা ভাঙবো না, কিন্তু আমার স্বামী আমার কথা না মানে, না শুনে আমার রোজাটাকে ভেঙে দেয়। আমার হাত কান থেকে ধরে হয়তো আমাকে বিছানা থেকে নিয়ে চলে যায়, কিংবা আমাকে ছাতু খাজর দিয়ে দেয়, কিংবা আমাকে পানি দিয়ে দেয়, আর যাওয়ার পর আমার রোজাটাকে ভেঙে দেয়, আমাকে রোজা করতে দেয় না। কয়টা হলো? কয়টা হলো ভাই? 3 নম্বরে বলছেন, নবী গো, আমার স্বামী যে সাফওয়ান রয়েছে, ফজরের নামাজ পড়ে যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার পর আমার স্বামী ফজরের নামাজ পড়ে। আপনারা বলেন তো, সূর্য ওঠার আগে নামাজ পড়ে না পরে নামাজ পড়ে? কখন নামাজটা পড়ে? হ্যাঁ, বলছেন সূর্য ওঠার পরে নামাজটা পড়ছে। 3টা হয়ে গেল। 1 নম্বরে নামাজের হালাতে মারে, 2 নম্বর রোজা ভেঙে দেয়, 3 নম্বরে সূর্য ওঠার পরে নামাজটা পড়ে। এইবারে নবীজি তখন সাফওয়ানকে বলছেন, সাফওয়ান, তোমার ব্যাপারে তোমার বিবিকে 3টা কেস করেছে, বাবারে শিকায়ত করেছে, এটা কেমন? এই জামানার যদি আমরা পুরুষ হইতাম আর কোন মন্ডল সরকারের কাছে আমাদের বিবিরা যদি শিকায়ত করতো, আমরা কি বলতাম? লাখ মুখে চড়িয়ে দিতাম, আর একবারে দাঁত করাকে কড়বড় করতো, আর বলতাম, তোকে খাওয়াচ্ছি, কিনেছি, কাপড় দিচ্ছি, আর তুই আমার ব্যাপারে শিকায়ত করছিস, চল বাড়ি চল, তোকে আমি দেখাচ্ছি, একই কথা বলতাম। কিন্তু রে সুবহানাল্লাহ, যার মধ্যে কোরআন, যার সিনাতে কোরআন, যে আল্লাহর নবীর উম্মত, যে আল্লাহকে দেখে ভয় করে, আল্লাহর রাসূলের কথা মানে, আল্লাহর জাহান্নাম থেকে ভয় করে, সেই সাহাবী বলছে, নবী গো, আমার বিবি আমার ব্যাপারে 3খানা কেস করেছে আপনার দরবারে। নবী
নবীজি আমার ব্যাপারে আমার স্বামী 3টা শিকায়ত করেছি, আমি নামাজের হালাতে মারি, তার রোজা কানি ভেঙে দিই এবং সূর্য ওঠার পর আমি নামাজ পড়ি। এবার সবই সত্য নবী গো, সবই সত্য, একটাও মিথ্যা নয়। সব কি আমার কেন সত্য কথা বলেছেন, একটা মিথ্যা নয়। এবার আমি তখন বলছেন যে হারে বাবা, তাহলে নমাজের হালাতে তো মানুষকে মারতে হয় না, নমাজের হালাতে এদিক ওদিকে দেখতে হয় না, আর নমাজের হালাতে তোমার বিবিকে তুমি মারছো, এটা কেমন, কেন তুমি এই কাজটা করো? এবার সাফল কি বলছেন দেখে, আল্লাহর নবী গো, এই জন্য আমি মারি নবী গো, আমিও জানি নামাজ হলো আল্লাহর একটা ইবাদত, নামাজে মারতে হয় না, নামাজে ধাক্কা ধুক্কি করতে হয় না, নামাজটা খুশু খুজুর সব পড়িতে হয়, কিন্তু কেন মারি নবী গো? তাহলে শোনেন, আমি একটা গরিব মানুষ, আমি সারাদিন মাঠে কাজে চলে যাই, আমি খাজুরের গোড়াতে পানি দিই, খাজুরের বাগান আমি নিয়ে আসি, গোটা দিন আমি কাজ করি, আর সন্ধ্যাবেলাতে যখন আমি বাড়িতে চলে আসি নবী গো, আমার বিবি আমাকে খাবার দিয়ে দেয়, আর আমাকে খাবার দিয়ে আমার জন্য বিছানাটা লাগিয়ে দেয়। এবার আমাকে বলে, স্বামী গো যান আপনি বিছানায় ঘুমিয়ে যান। আল্লাহ নবী গো, এইবারে আমি বিছানায় চলে যাই, আমার স্বামী আমার বিবি কিন্তু নামাজ পড়তে শুরু করে। কত লম্বা নামাজ পড়ে জানেন? কোরআনের মধ্যে যেগুলা বড় বড় সূরা, এক এক রেখাতে দুটা করে সূরা তেলাওয়াত করে। কোরআনে হলো বাকারা সূরা বড় সূরা, কোরআনে আলে ইমরান সূরা বড় সূরা, কোরআনে মায়েদা সূরা বড় সূরা, কোরআনে নিসা সূরা বড় সূরা, এক এক রেখাতে দুটা করে বড় বড় সূরা তেলাওয়াত করে, মানে 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন এক এক রেখাতে তেলাওয়াত করে নবী গো। এবার বলেন, এক রেখাত যদি নামাজে 4 পারা করে যদি কোরআন তেলাওয়াত করে, তাহলে 4 রাকাত নামাজ পড়তে কত সময় লাগবে আপনি বুঝেন? আমি ক্লান্ত হয়ে থাকি, আমার শরীরটা খাস্তানা হয়ে থাকে, আমার বিছানায় কিন্তু ঘুম আসে না, আমার বিবিকে আমি বলি, বিবি রে তুমি নামাজটা ছোট্ট করে পড় রে বিবি, আমার বিছানায় কেন তুই একবার আয়, আমার মাথাতে তেল দিয়ে দে, আমার পাঞ্জরে তুই একটু ঘুমা, এই যে হয়তো আমার গা হাতে ব্যথা করছে, আমার গা হাতটা দেবে দে। আল্লাহর নবী গো, আমি একদিন বললাম, 2 দিন বললাম, 3 দিন বললাম, কিন্তু আমার বিবি আমার কথা শোনে না, নামাজ পড়তে থাকে লম্বা করে তেলাওয়াত করে, কতদিন নামাজ পড়তে রাত 2টা হয়ে যায়, 3টা হয়ে যায়, কতদিন মুয়াজ্জিন সাহেব ফজরের আযান পর্যন্ত দিয়ে দেয়, নামাজে সারা রাত কাটিয়ে দেয়, আমার বিছানায় আসে না। আমি থামতে না পেরে তখন নামাজের হালাতে আমি বিবিকে মারি, আর বলি, বিবি রে তুমি নামাজ ছেড়ে দাও, এই জন্য আমি মারি। তখন নবীজি ফতোয়া দিয়ে দিলেন, হে মহিলারা, নামাজ যখন পড়বে তোমাদের স্বামী বাড়িতে থাকবে, ছোট ছোট সূরা পড়ে নামাজ পড়িও, লম্বা সূরা পড়ার তোমাদের দরকার নেই, ছোট সূরা করে নামাজ পড়িয়ে তাড়াতাড়ি করে নামাজটা শেষ করিও। 1 নম্বর। 2 নম্বরে বলছেন, আরে বাবা, রোজার হালাতে তোমার বিবির রোজাটাকে কেন ভেঙে দিছো, রোজা কেন ভেঙে দিছো তা? এবার সে সাহাবী সাহেব বলছেন, নবী গো, রোজা কেন ভাঙছে নবী? এটা ফরজ রোজা নয়, এটা হলো নফল রোজা, এটা হলো নফল রোজা। আল্লাহর নবী গো, আমি একটা গরিব মানুষ, আমি যেদিন কাজে চলে যাই, আমার বিবি নফল রোজা রাখে, আমি কিন্তু মানা করি না, ঠিক আছে আমি বাড়িতে থাকবো না, তুই রোজা কর, কিন্তু যেদিন আমি বাড়িতে থাকি, আমার বিবিকে আমি বলি, বিবি রে আজকে আমি মাঠে কাজে যাবো না, বাড়িতে আছি, তুমি রোজাটাকে রাখিও না, রোজা তুমি ছেড়ে দাও, ভাঙিও না, কারণ নবী আমি একটা জওয়ান মানুষ, বিবির উপরে কিছু আমার হক রয়েছে, সেই হকটা পূরণ করার জন্য বিবিকে বলে, বিবি রে তুমি রোজাটা রাখছো না, রোজাটাকে ছেড়ে দাও। আল্লাহর নবী গো, আমার বিবি আমার কথা শুনে না, মানে না, আমার বিবি সেই দিন রোজাটা রাখে যেদিন আমি বাড়িতে থাকি, আমি তাকে বলি, বিবি রে রোজা ছাড়ো না, ছেড়ে দাও, রোজাটা ভেঙে দাও। আমার কথা যখন না মানি, তখন আমি তার মুখে খাজর কিংবা পানি কিংবা ছাতর দিয়ে রোজা ভ্রান্তা রোজাটাকে ভেঙে দিই। নবী আমার বললেন, মহিলারা, তোমার স্বামীরা যখন বাড়িতে থাকবে, তুমি যদি নফল রোজা করতে চাও, তোমার স্বামীর কাছে তুমি ইজাজত নিয়ে নাও, তোমার স্বামী যদি ইজাজত দেয় তুমি রোজাটা রাখবে, আর যদি তোমার স্বামী তোমাকে ইজাজত না দেয়, তাহলে কিন্তু তুমি রোজা রাখবে না। আর একটা থেকে বলবো না, শর্টে বলবো, কারণ সময় খুব একবারে চলে আসছে আগে। এবার আপনাকে বলি, সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের হালাতে ওর বিবিকে কেন মারতেন বলেন তো একটা লোক সামনে থেকে?
জোরে বলে তেলাওয়াত লম্বা হওয়ার কারণে। ঠিকই বলেছেন, তেলাওয়াত লম্বা হওয়ার কারণে। আজকে আমরা তারাবির নামাজ যখন পড়িতে যাব, যে এক রুকুতে গোটা 8 রাকাত শেষ। যদি খালি ইমাম সাহেব একটু লম্বা করে দেয়, নামাজের শেষে কই এত করে লম্বা পড়িতে হয় যে মৌলভী সাহেব তোমরা নাই বেশি বেশি খাইছো তো নামাজটাকে লম্বা করে দিই, যে কথাটা আমরা বলবো। আর ওই সাহাবী সুবহানাল্লাহ মহিলা এক রাকাতে 4 পারা 4.5 পারা করে কোরআন তেলাওয়াত করতেন। তাহলে যার কোরআনে যার এক রাকাতে 4 পারা 4.5 পারা করে কোরআন মুখস্থ রয়েছে, সেই মহিলার কত কোরআন মুখস্থ আছে বুঝতে পারছেন? আজকে ডালা বাজে কেনা, ওরে আল্লাহ, আমার মনে হয় কোনো এমন মা, কোনো এমন বোন, কোনো এমন খালা এক টাকা গ্রামে গোটা করতে লাগে, আমার মনে হয় কোনো এমন বোন পাওয়া যাবে না যে গোটা কোরআনের হাফেজা হয়ে আছে, গোটা কোরআন তার মুখস্থ রয়েছে, এরকম পাওয়া যাবে না। তাহলে বোঝা গেল হাদিস থেকে যে আল্লাহ নবীর জামানাত মহিলারা কত পড়ালেখা মানুষ ছিলেন, যে তারকে কোরআন পড়ার জন্য, নামাজে লম্বা লম্বা তেলাওয়াতের জন্য তাদের স্বামীরা তাদেরকে মেরেছেন, নামাজ ছাড়তে বলেছে। আরেকটু আগে চলে, আল্লাহ রাসূল একদিন বসে আছেন, আপনারা যেমন জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একটা মহিলা সুন্দরভাবে কাপড় চোপড় পিন্ধে নবীকে ডাইরেক্ট এসে বলছেন যে এ তো আহাবালাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি নিজে আপনাকে সঁপে দিলাম, হেবা করে দিলাম, আপনাকে মোহর লাগবে না, টাকা লাগবে না, আপনি আমাকে বিয়ে করে দেন। ডাইরেক্ট সৈয়াদ বলছি, কোনো গল্প কিসসা কাহিনী বলি না, ডাইরেক্ট নবীকে এসে বলছেন হুজুর আমার জান আপনাকে সঁপে দিলাম, আপনি আমাকে বিয়ে করে দেন। নবীজি যখন কথাটা শুনলেন, মাথার চাঁদি থেকে নিয়ে টাইলা পর্যন্ত দেখলেন, এরকম ভাবে নজর করে যে দেখতে কেমন মহিলাটা। দেখার পর আমার দিকে দেখেন, এই মাথা নিচে করে এরকম ভাবে মাথা নিচে করে নিলেন, আর কিছু বললেন না নবীজি যে হ্যাঁ তুমি পছন্দ আছো কি না, তোমাকে বিয়ে করবো কি করবো না, আর কিছু বললেন না। নবীজি নামতে মাথা নিচে করে নিলেন। কিছু সময় যখন কেটে গেল, যে সাহাবীরা মঞ্চে বসেছিলেন ওই সাহাবীদের মধ্যে একজন জয় গেলেন, ফাকামা রাজুলুন মিন আসহাবিহি, একজন সাহাবী দাঁড় হয়ে গেলেন। আল্লাহর নবী গো, সে ব্যক্তি ছিলেন যে যার খানাকে আপনাকে সাথে দিয়েছেন গো নবীজি, সে আপনার সাথে বিয়ে করতে চেয়েছে, যদি আপনার দরকার থাকে আপনি তাকে বিয়ে করেন, আমি মানা করব না, কিচ্ছু বলবো না। কিন্তু নবী গো, সে ব্যক্তি ছেলেকে যদি আপনি বিয়ে না করেন, যদি আপনার প্রয়োজন না থাকে বিয়ে করার, ফাযাবিহা, ওই মেয়ে ছেলের আপনি বিয়েটা আমার সাথে লাগিয়ে দেন, আমার দরকার রয়েছে, আমি তাকে বিয়ে করব। একজন সাহাবী বললেন হুজুর আপনাকে বিয়ে করতে চেয়েছে, যদি আপনি না করেন তা আমার দরকার রয়েছে, সেই বেটি ছেলেটা আপনি আমার সাথে বিয়েটা লাগিয়ে দেন। ও মনে করেছিল যে নবীকে যখন ফ্রিতে সরিয়ে দিয়েছে নিজের জাম, মোহর লাগবে না, তো হয়তো আমরাও পেয়ে নেব। এখনকার মতো নয় যে 2 লাখ টাকা বেটির বাপের কাছ থেকে নিব আর 2 লাখ টাকার ভিতর থেকে 10,000 টাকা মোহর কাটিয়ে দেবো, এরকম হয়েছে নাকি? তখন তো ছিল না এরকম, টাকা পকেট থেকে দিতে হবে, মোহরে খাইটা খাইটা টাকা দিতে হবে। 1-2 মিনিট সময় লাগতো, আমি চলে আপনি গেলেন 2 মিনিট, বাস 2 মিনিট। এবারে নবীজি যখন কথাটা শুনলেন যে বিয়ে করবে, তখন রাসূল বলছেন হালি ইনদাকা মিন শাই, এই তুমি যখন বিয়ে করবে এই ছেলেটাকে, তোমার কাছে কিছু আছে টাকা পয়সা, মোহর দিতে পারবে ওকে? তখন সে সাহাবী বলছেন হুজুর কিছু দিতে পারবো না, কিছু নাই বাড়িতে, মোহর দিতে পারবো না। নবী বললেন এক কাম করো, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে দেখো কিছু পাও কিনা, যতক্ষণ মোহর না দিলে ততক্ষণ তোমার বিয়ে হবে না, বাড়ি থেকে তুমি মোহর নিয়ে এসো। বাড়িতে চলে গেলে, আমাদের মতন তো নয় রে, বাড়ি থেকে কিছু মাকে বেচে দিব, একটা ছাগল বেচে দিব, একটা গরু গলা বেচে দিব, এরকম করে জোগাড় করে দিব। মাদ্রাসাতে হোটেল খোলা আছে, যার খাবার দরকার আছে সে যান আর খানাটা খেয়ে নেবে। এরকম তো ছিল না। সাহাবী বাড়ি গেলেন, খুব খুঁজলেন কিন্তু কিছু আনতে পারলেন না। বলছেন হুজুর বাড়ি থেকে কিছু আনতে পারলাম না। শেষের বেলা তো নবী বললেন উনজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ, আরে আমার সাহাবী তুমি বাড়িতে যাও আর বাড়িতে গিয়ে তুমি সামান্য একটা লোহার আঙ্গুল
আঙ্গুঠি আনতে পারো কিনা দেখো। চাঁদের আঙ্গুঠির কথা বলেননি, সোনার আঙ্গুঠির কথা নবী বলেননি, হীরা মতির আঙ্গুঠির কথা বলেননি। নবী বললেন সাহাবী রে, যদি সেই বেটি ছেলেকে বিয়ে করতে চাও তুমি বাড়িতে যাও, আর বাড়িতে গিয়ে তুমি যদি সামান্য একটা লোহার আঙ্গুঠি যদি আনতে পারো, ওই লোহার আঙ্গুঠিকে মোহর করে তার সাথে তোমার বিয়ে লাগিয়ে দেব। যাও দেখি একটা লোহার আংটি আনতে পারো কিনা। বাড়ি চলে গেলেন, খুব খোঁজাখুঁজি করলেন, হ্যাঁ ওটাও জোগাড় লাগলো, ওটাও পেলে না বাড়িতে। তখন এসে বলছেন হুজুর মা ওয়াজাত শাইয়া, কিচ্ছু আনতে পারলাম না বাড়ি থেকে, কিছুই পেলাম না। নবী বললেন কেমন করে হবে, যখন তুমি কিছু আনতে পারলে না তো কেমন করে হবে? আর বিয়ে হবে না, মোহর দিতে পারবো না বলে তখন চুপচাপ বসে গেলেন। কিছুক্ষণ বসে থাকা পর এবার বাড়ি থেকে রওনা হয়েছে। পারবো না দিতে তো বাড়ি চলে যাই। কিছু দূর যখন গেছে নবীজি বলছেন শোনো 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 শোনো। নবী বললেন সাহাবী রে, আমি জানি রে বাবা তুমি একটা গরিব মানুষ, তুমি যখন একটা লোহার সামান্য আংটি আনতে পারলে না, তোমার বাড়িতে কিছু নাই, তুমি একটা গরিব মানুষ। এবার নবী বললেন সাহাবী মিনাল কোরআন, আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? মা জামাকা মিনাল কোরআন, আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? আল্লাহর কিতাব কোরআন থেকে তোমার কিছু মুখস্থ রয়েছে কিনা? আল্লাহর কিতাব কোরআন থেকে তোমার কোন সূরা মুখস্থ রয়েছে কিনা? এই আমার সাহাবী, তুমি বাড়ি থেকে কিছু আনতে পারলে না, এই স্টেজের পর যে দেখছেন চশমা লাগিয়ে আছে, সেই ছেলেটা হারিয়ে গেছে। যার ছেলে সে আইসার করে নিয়ে যান, ছেলেটা চশমা লাগিয়ে আছে। ছেলের মা কোথায় আছে? ছেলে এখানে স্টেজের পর আছে, নিয়ে যান। আচ্ছা ছেলের পরে যদি দয়া মায়া থাকা তো আসবে, না থাকলে আসবে না। জি, তো সেই সাহাবী বলছেন হুজুর আছে, আমার কোরআন মুখস্থ রয়েছে, আমি জানি কিছু কোরআন। ফাতাহা নবীর সামনে সূরা কোরআন নাম বলে দিলেন, আমি অমুক 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 সূরা জানি। আল্লাহ রাসূল বললেন ভালো করে পড়তে জানো? বলছে জি হুজুর জানি। নবী আবার বললেন হ্যাঁ আমার সাহাবী রে, যে সূরাগুলো তুমি জানো ওই সূরাগুলোর ভেতর থেকে 30টা আয়াত এই বেটি ছেলেকে তুমি শিখিয়ে দিবে। কোরআনের 30টাকে মোহর করে তার সাথে তোমার বিয়ে লাগিয়ে দিলাম। যাও কোরআনের 30টা আয়াতকে আমি মোহর করে তার সাথে তোমার বিয়ে লাগিয়ে দিলাম। যাও তোমার আমি বিয়ে দিয়ে দিলাম, তাকে আমি স্ত্রী হিসেবে তুমি কবুল করে নাও। বলার উদ্দেশ্য ঘটনা থেকে অনেক কথা বলতে পারলাম, যেটা আমি কেউ উদ্দেশ্য হাদিসটা আপনাদের শোনালাম, এজন্য শোনালাম যে একটা মেয়ে ছেলে দেখুন কোরআন কেমন জিনিস, পড়ালেখা কেমন জিনিস, পড়ালেখা বুঝলেন, কোরআন বুঝলেন, নবীর কথা বুঝলেন, আর ওই নবীর কথাটাকে নিজে আমল করে নিলেন, নবীর কথাটাকে মেনে নিলেন। তাহলে দেখেন একটা বেটি ছেলে পড়ালেখা কত গুণ, পড়ালেখার কত দরকার। পড়ালেখা যদি না হতে গেলে তাহলে জীবনে কিন্তু নবীর কথা মানতে না, আর কোরআনকে কবুল করতে না, যে কোরআনের আয়াত আমার মোহর হয়ে যাবে। এই জন্য ভাই রে, পড়ালেখা একটা খুবই দরকার, মেয়ে ছেলের পড়ালেখা দরকার। কারণ আপনি আপনার ছেলেকে পড়াবেন, মেয়েকে যদি না পড়ান কিয়ামতের দিন আপনাকে হিসাব লাগবে। আর একটা বেটা ছেলের থেকে বেটি ছেলের মাদ্রাসা চালাইতে কিন্তু খুব কঠিন। একটা বেটি ছেলের মাদ্রাসা চালাইতে গেলে খুব কঠিন। বেটা ছেলের মাদ্রাসা হয়তো এদিক ওদিকে একটু বন্ধরি নেই, ঘর নেই, টিনের ঘর আছে, এই আছে ওই আছে, আপনার চলে যাবে। কিন্তু একটা বেটি ছেলের মাদ্রাসাতে খুব দরকার, আপনাকে ভালো ঘর লাগবে, ভালো জায়গা লাগবে, খাবার ব্যবস্থা দিতে হবে, ভালো বাউন্ডারি লাগবে, খুব সুন্দর হেফাজত করতে হবে, তার হেফাজত করতে হবে, তাতে খরচ বেশি। আর সেই আমি শুনলাম এই মারাঠ মাদ্রাসাতে বাহির থেকে কোনো সহযোগিতা আসে না, না কোনো মাদানির তরফ থেকে সহযোগিতা আসছে, না সরকারের তরফ থেকে কোনো সহযোগিতা আসছে। আপনারা হলেন সরকার, আপনারা হলেন মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, আপনারা হলেন মাদ্রাসার গার্জিয়ান, আপনাদেরই ছেলে মেয়েরা পড়ালেখা করছে, এই জন্য এই মাদ্রাসা আপনাদেরকে চালাতে হবে। কারণ আপনি যদি নিজের বেটিটাকে পড়ান, আপনার জীবন আল্লাহর সামাদ দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে যাবে। আপনি যদি বেটিটাকে পড়ান, সেই বেটি ছেলে আপনার বুঝতে পারবে আমার স্বামীর কি জিনিস, আমার স্বামীর উপরে আমার কতটুকু হক, শাশুড়ির উপরে কতটুকু হক, শ্বশুরের উপরে কতটুকু হক, শ্বশুরের বাড়িতে আমাকে কেমন ভাবে থাকতে হবে, আমাকে স্বামীর সাথে কেমন ভাবে থাকতে হবে, স্বামীর কতটুকু কথা মেনে চলতে হবে। এইভাবে বেটিটাকে যদি পড়ালেখা করান, ভালো সংসার কাটবে, শ্বশুরের বাড়িতে জীবনটা খুশি হয়ে কাটবে, না কেস মোকদ্দমা বাড়িতে ঢুকবে, এরকম কিছু আসবে না। কিন্তু আজকে আমাদের শেষ আমাদের জীবনটা কিভাবে কাটছে জানেন? আমার মৌলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন, তারা রাত দিন দেখছেন 100টা যদি কোর্টে কেস থাকে, 100টা কেসের মধ্যে
90টা কেস শেরশাবাদী মুসলমানের আছে, আর 90টার মধ্যে 80টা কেস শুধু স্বামী স্ত্রীর ঝামেলার কারণে হয়ে আছে। কি ঝামেলা জানেন? বেটি ছেলেটা ফোন করে দিলে, মাগে কিরে বেটি ইমিনসার বাড়িতে আর থাকতে পারবো না, মা তাড়াতাড়ি করে নিয়ে যায়, মোরা আর খেতে দেয় না, ভালো করে খেতে দেয় না। মা যদি ভালো হয় তো বুঝাইবে, না রে বেটি থাক, দুঃখে হোক সুখে হোক শ্বশুর বাড়িতে থাকতে হবে, স্বামীর বাড়িতে থাকতে হবে, বুঝাইবে ভালো করে। আর যদি মাও যদি ওরকম ছেনছেনে হয় তাহলে কি বলবেন, আচ্ছা কি বেকার কোন রকম চলে তো আয়, এ বেকার বেটি চলে গেল, 5 দিন পর তখন বলছে জামাইটাকে ফোন কর নাকি, ডাক নাকি, কোন রকম ডাক নাকি, কি ফোন করেছে, ফোন করে চলে গেছে। যাওয়ার পর তখন দুটা লোককে দুটা চাকরাকে রেডি করে রেখেছে, যেমন শ্বশুর বাড়িতে ঢোকা ওর হাত খানটাকে পিলারের সাথে বেঁধে দিয়েছে, বেঁধে দেওয়া বলছে মরা বেটা মরা, তুই আমার বেটিকে মারছিস তুলছিস গাল দিয়েছিস, 3 লাখ টাকা তোকে দিয়েছি, 2 লাখ টাকা বিয়েতে খরচা হয়েছে, 5টা লোক ডাক, 8 লাখ টাকা দে আর তালাক করে চলে যায়। এই দেখেন এগুলো হয়েছে। বিয়ে দিয়ে দিয়েছি ছোটকালে, শ্বশুর বাড়ি চলে গেল, বেটি বুঝে না যে আমার স্বামীর কি হক, বেটা বুঝে না বিবির কি হক, লাশের কোটা পড়ছে, গুটকা মধু খেয়ে 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 মুখখানে একবারে ভেসে ভেসে পাটের জায়গার মতন গুন্দেছে। এবার বেটি ছেলে বলছে আমি আর থাকতে পারবো না। আল্লাহ রসুলের জামানাতে এক বাপ নিজের বেটিকে বিয়ে দিবে, বেটি বলছে আমি বিয়ে করবো না। সেই বাপ চলে গেলেন নবীর দরবারে, হুজুর আমার বেটিকে একটু আপনি বুঝান তো, বলছে আমি বিয়ে করবো না। নবীজি বলছেন তোমার বেটিকে এনেছো? বলছে না। বলছে তোমার বেটিকে ডেকে নিয়ে এসো। বেটিকে ডেকে নিয়ে চলে গেলেন। নবীজি বললেন আরে বাবা আমি শুনলাম তোমার আব্বা জান তোমার বিয়ে দিবে, তুমি বলছো যে না করবো না, কারণটা কি? এই আমার মায়েরা খালারা শোনেন, এবারে কিন্তু আল্লাহুস সামাদ, সে মেয়ে ছেলে বলছে নবী গো আমার আব্বা জান আমার বিয়ে দিবে, আমি রাজি হয়ে যাবো। তার আগে আমি একটা কথা জানতে চাই নবী গো, আমার যে স্বামী হবে, আমার যে পাতি হবে, আমি শ্বশুর বাড়িতে যখন চলে যাবো আমার উপরে আমার স্বামীর কতটুকু, আমার স্বামীর কতটুকু কথা মেনে আমাকে চলতে হবে বলেন তো। এই আমার মায়েরা খালারা ভাইরা শোনেন, এবার নবীকে বললেন মহিলারা তোমার স্বামীর উপরে তোমার অতটুকু হক, তোমার স্বামীর তোমাকে অতটুকু কথা মেনে চলতে হবে। তোমার স্বামীর গায়ে যদি ফট হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ঘা হয়ে যায়, ফট পেকে গেছে, ঘা পেকে গেছে, ভূত জ্বলছে, রক্ত জ্বলছে, আল্লাহ রাসূল বলেছেন মহিলা তোমার স্বামীর গায়ে যে ঘা হয়েছে, ফোঁটা হয়েছে, এবার ফোঁটা কিন্তু পেকে গেছে, তোমার স্বামী যদি তোমাকে বলে এই আব্দুল্লাহর মা হালে মারবা, এই ঘাটাকে তুমি সাফ করে দাও, এই রক্ত কুদকে তুমি সাফ করে দাও। কি দিয়ে সাফ করতে হবে বিবি রে? তোমাকে পানি দিয়ে সাফ করতে হবে না, তুলা দিয়ে সাফ করতে হবে না, তোমাকে এই কাপড় দিয়ে সাফ করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বা দিয়েছে, জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করে দিতে হবে। নবীজি বলেছেন মহিলারা তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার স্বামী যদি বলে জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করে দাও, তাহলে তুমি ইনকার করতে পাবে না, জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করে দিতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। বুঝা গেল বেটি ছেলেকে পড়াইতে গেলে ওর সুখের সংসার হবে, বাড়িতে গিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে আপনার নাম রোশন হবে, নাম করবে যে বহুটা কত ভালো গে, আমার আদব আখলাক চরিত্র কত ভালো, যে পড়েছে ওই পড়াতে মাদ্রাসার নাম হবে, শিক্ষকের নাম হবে, মা বাপের নাম হবে, গ্রামবাসীর নাম হবে, এলাকার নাম হবে। আর যদি বেটি ছেলেটা ভালো না হয় কি বলবে জানেন? কোন মিনসা পুরাকে ফিরে এসেছি রে ভাই, মেয়েছে জীবনে কোনোদিন সুখ শান্তি পেল না, ওইখানকার ওই গ্রামের বেটিটা নিয়ে এসেছে রে ভাই, এ তো একটা নিয়ে দিলে পড়ে বলছি, খবর তো ওই গ্রামের বেটিকে তোরা বহু করে নিয়ে আসছে। দেখেন সবাই এই জন্য ভাই রে 1 টাকা দেবেন তো আপনার কাছ থেকে 1 টাকা নিব। আজকে আমি আপনাদের এলাকাতে নতুন দেখি কোন আল্লাহর বান্দা আছে বারাক মাদ্রাসার জন্য কোনো একটা লোক 1 পিস মিল কিংবা 1 কাঠা জমি দান করতে পারবেন। যদি বারাক মাদ্রাসার আঞ্জর পাঞ্জরে জমি থাকে কোনো ভাই লাগিয়ে দিবেন, না থাকে কোনো মাঠে ময়দানে কোনো জায়গাটা আছে দিয়ে দিবেন, বিক্রি করে যা টাকা হবে মাদ্রাসাতে লাগিয়ে দেবেন। এরকম কোনো আল্লাহ বান্দা আছে একটা কেউ গরু দিতে পারবেন? গত রাতের আগারাতে একটা জালসা করতে গেছি, একজন ভাই একটা গরু পর্যন্ত দান করে দিয়েছে, সুবহানাল্লাহ। এই গত রাতে জালসা করলাম আপনাদের এই গিদরমারিতে, আল্লাহুস সামাদ একজন আল্লাহর বান্দা, নামটা বলছি কি, তার 1 ডিসমিল জমি দান করে দিলেন। আজকে দেখি এলাকার মধ্যে কোনো এমন আল্লাহর বান্দা নাই, বান্দি নাই যে আল্লাহ এই নবীর মাদ্রাসার জন্য যেখানে
সেখানে কোরআনের পড়া হবে, নবীর শিক্ষা দেওয়া হবে, মেডিসিনের পড়া হবে। সেখানে 1 কাঠা জমি বিক্রি করে মাদ্রাসার বিল্ডিং এ মাদ্রাসার কাজে লাগিয়ে দিবেন। একটা লোক দেখি 10,000 টাকা দান করবেন, একটা লোক 5,000 টাকা দান করবেন এবং 30 পারা কোরআন ভাই 1,000, 1,000, 2,000, 3,000, 500 করে করে দেখি 30 জন আমি লোককে দেখতে চাই। কমিটির লোককে বলবো মা আপনাদের পিন্ডালে চাদর দিয়ে পাঠিয়ে দেন। আপনারা মায়েরা বলবো চাদর ভর্তি করে করে আপনারা মায়েরা পানগুলাকে দিয়ে পাঠান। গলার হার দিবেন, নাকের দিবেন, কানের দিবেন, পায়ের দিবেন, কারণ আপনাদেরই ছেলে মেয়েরা পড়ালেখা করবে, আপনাদের বেটিরা পড়ালেখা করবে। এই জন্য আপনারাকে গাড়িতে হিংসা দিতে হবে। তো আসেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছে সর্বপ্রথম 10,000 টাকা 1,000 ইটার দাম কে দিবেন, 1 গাড়ি বালুর দাম কে দিবেন, 1 গাড়ি গিট্টির দাম কে দিবেন, 1 কুইন্টাল রডের দাম কে দিবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছে। মাশাআল্লাহ কিছু আবার দান এসেছে। হাজী আবেদ আলী দুজনে বেমার আছে 1500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন 4 কলম হয়ে গেছে গেলে। জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আহসানা জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন তোমার বান্দারা 1500 একজন, 5,000 করে 3 জন, আর একজন আল্লাহ তোমার বান্দা 3,000 টাকা জমা করে দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো।